নমস্কার, ওয়েলকাম ব্যাক টু বিদুষিস ক্লাস। আজকে আমরা দেয়ার ইজ আর দেয়ার আর নিয়ে আলোচনা করব আর কনসেপ্টগুলো ক্লিয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যেখান থেকে দেখছো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। আজকে আমরা শিখবো দেয়ার ইজ আর দেয়ার আর কখন কিভাবে দেখবো। দেয়ার ইজ কোথাও কোনো কিছু আছে, সেটা এক বছর এরকম বোঝালে আমরা কিন্তু লিখবো there is প্লাস যা আছে তা এক বচন, তার এক বচন প্লাস প্রিপোজিশন প্লাস স্থান, সেই স্থানে আমরা লিখে দেবো। তারপরে there are কোথাও কোনো কিছু আছে সেটা যদি বহু বচন হয় তাহলে আমরা কি করব, there are প্লাস যা আছে তার বহু বচন প্লাস প্রিপোজিশন প্লাস স্থানের নাম। চলো আমরা উদাহরণ দেখে নেবো, তাহলে ভালো করে বুঝতে পারবো। চলো প্রথমে আমরা ইজ দিয়ে কিছু উদাহরণ দেখি, তারপর আমরা আর দিয়ে কিছু উদাহরণ দেখবো। দেখো এখানে কিছু বাক্য নিয়েছি আমি। কি আছে? টেবিলের উপরে বই আছে। টেবিলের উপরে বই আছে, তাহলে এটা ইংলিশ কি হবে? There is a book on the table. There is a book on the table. তারপর 2 নম্বর বাক্য আছে গাছের একটি পাখি আছে। গাছের একটি পাখি আছে। There is a bird on the tree. There is a bird on the tree. তারপরে 3 নম্বর বাক্য মাথার উপর টুপি আছে। মাথার উপর টুপি আছে, তাহলে there is a cap on the head. There is a cap on the head. তারপরে টেবিলের নিচে বেড়াল আছে। টেবিলের নিচে বেড়াল আছে। There is a cat under the table. There is a cat under the table. তারপরে কি আছে দেখো, তারপর বাক্য কি আছে? মাঠে একটা গরু আছে। মাঠে একটা গরু আছে, তাহলে ইংলিশ কি হবে? There is a cow in the field. There is a cow in the field. তারপরে আমরা আর দিয়ে কিছু উদাহরণ দেখে নিই। আমরা কিন্তু একই বাক্য রেখেছি, শুধু বাক্যগুলোকে বহুবচন করে দিয়েছি। তোমরা আরো অনেক উদাহরণ আছে, অনেক বাক্য আছে, তোমরা সেগুলো প্রয়োগ করবে। আমি আমার সুবিধার্থে এক বাক্য দিয়েই করছি। চলো, টেবিলের উপর বইগুলি আছে। টেবিলের উপর বইগুলি আছে, তাহলে কি হবে এর ইংলিশ? There are books on the table. There are books on the table. তারপরে গাছে পাখিগুলি আছে। গাছে পাখিগুলি আছে। There are birds on the tree. There are birds on the tree. তারপরে 3 নম্বর মাথার উপরে পাখিগুলি আছে। মাথার উপরে পাখিগুলি আছে, তাহলে এটা কি বলতে পারি? There are birds over the head. There are birds over the head. তারপরে 4 নম্বর বাক্য টেবিলের নিচে বিড়ালগুলি আছে। টেবিলের নিচে বিড়ালগুলি আছে, এটা কি হবে ইংলিশ? There are cats under the table. There are cats under the table. তারপরে লাস্ট মাঠে গরুগুলি আছে। মাঠে গরুগুলি আছে, তাহলে এটা ইংলিশ কি হবে? There are cows in the field. There are cows in the field. আজকের মতন এটুকুনি। তোমরা কিন্তু বাড়িতে অনেক প্র্যাকটিস করবে। আজকে আমরা there is শিখলাম। তোমরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই।